আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেলের ভর্তি পরীক্ষার সময়সীমা এখন 15 মিনিট বাড়ায় দেওয়া হয়েছে। এর সাথে দেখা যাচ্ছে যে তোমাদের মানবিক গুণাবলী বলতে আরো কিছু এক্সট্রা মার্ক যোগ করছে। এর সাথে দেখা যাচ্ছে যে তোমরা অনেক বেশি টেনশন করতেছো এগুলা নিয়ে, যেখানে তোমাদের মেইন টেনশন থাকা দরকার তোমাদের যে বেসিক সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে। তো মেন্টালি এডমিশনে এই জায়গাটাতে একটু বেশি স্ট্রং থাকতে হবে। এডমিশনে ভালো করার জন্য তোমাদের মেইন টার্গেট থাকবে ভাই আমি মেন্টালি স্ট্রং থাকবো এবং পড়াশোনা যেন আমার অন পয়েন্ট থাকে। এই জন্য দেখা যায় যারা হচ্ছে মেন্টালি একটু স্ট্রং থাকে কিন্তু পড়াশোনা তো ভালো করে নাই, তারা কিন্তু দিন শেষে দেখা যায় একটা ভালো জায়গায় চান্স পেয়ে যায়। আর যারা দেখা যায় যে তোমার সব বিষয়ে একটু বেশি মাথা ঘামায় তাদের কিন্তু একটু বিপদ আছে। তো আমি বলবো ভাইয়া দেখো তোমার এখন এই সিচুয়েশনে হয়তো সব পড়া সেভাবে হয় নাই, বা তোমাদের দেখা যাবে যে নিজেদের মধ্যে অনেক গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে অবশ্যই ফিল আপ করবা। কিন্তু এর সাথে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যেন মেডিকেল ভর্তি পরীক্ষা সহ যে কোনো ভর্তি পরীক্ষা তুমি যেখানেই দাও না কেন তুমি যেন মেন্টালি প্রিপেয়ার থাকো। এর সাথে তোমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে 15 মিনিট যে বাড়ায় দেওয়া হয়েছে এটা মানে এই না যে তোমাকে এখানে বুয়েটের ম্যাথ দিবে। অবশ্যই এখানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে তোমাকে একটু বেশি চিন্তা করতে হবে, চিন্তামূলক বিষয়গুলো আসতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে পারলে ইনশাল্লাহ তোমাদের একটা সিট সহ যে কোনো মেডিকেল বলো বা যে কোনো ভার্সিটি বলো তোমাদের চান্স হতে পারে। এর সাথে একটা জিনিস খেয়াল রাখবা যে ভর্তি পরীক্ষার একটা বিষয় কি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে মূল বই ভিত্তিক পড়াশোনা করতে হবে। এখন লাস্ট সময় এসে অনেকে সিক্রেট সাজেশন দিবে, অনেক কিছু সাজেশন দিবে, যেগুলো এখন পড়ে না তোমার মেইন যে মূল বই, এই মূল বই থেকে তোমার দূরে সরে যাবা। তো মূল বইকে অবশ্যই নিজে একটা স্ট্রেংথ রাখতে হবে, একটা স্ট্রং পয়েন্টে রাখতে হবে। এর সাথে খেয়াল রাখতে হবে যে যেন আমরা অবশ্যই অবশ্যই এই সময়টাতে ওএমআর বেশি বেশি পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়া, রিভিশন দেওয়া, এর মাধ্যমেই দেখবা তোমাদের অনেকটাই প্রিপারেশন হয়ে গেছে এবং ডিএমসি সহ যে কোনো জায়গায় তুমি চান্স পেতে পারো। আর এক্সট্রা ইনফো নিয়ে একটা কথাই বলবো, এক্সট্রা ইনফো পড়ে তুমি তখনই বেনিফিট পাবা যখন তোমার মেইন বই পড়া শেষ। মেইন বই পড়া না হলে তোমার এক্সট্রা ইনফো পড়ে কিন্তু সেরকম লাভ নাই। তাহলে ভাইরা বা আপুরা তোমরা যারা মেডিকেল এডমিশন দিচ্ছ বা যারা যেখানে পরীক্ষা নাও না কেন তোমাদের মেইন টার্গেট থাকবে এখন যে মূল বইটা পড়তে হবে, রিভিশন দিতে হবে, এক্সাম দিতে হবে। এর সাথে এই যে এক্সট্রা কিছু জিনিস এগুলো নিয়ে মাথা ঘামায় খুব বেশি লাভ হবে না। সত্যি বিশ্বাস করে এগুলো নিয়ে কোনোই লাভ হবে না। তোমাদের মেইন যে প্রিপারেশন সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন জাস্ট রিভিশন দিয়ে নিজের যেই প্রিপারেশন এটাকে আরো শক্তপোক্ত করে নিজেকে নিজের স্বপ্নের জায়গায় পৌঁছানোটাই এখন লাস্ট টার্গেট। তো আজকের জন্য এটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।